এইরকম দেখায় আপনাদের এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার। আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাই নাই। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে ঘিরে নির্বাচনী উত্তাপ নতুন মোড় নিয়েছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের মুখে এবার উল্টো প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তিনি। ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাইনি। আশুগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদকের দেখানো বৃদ্ধাঙ্গুলির কথা বলতে গিয়ে আমি এরকম দেখিয়ে বলেছি। আমার এক অপরাধের বিরুদ্ধে ৩ বার সাজা দেওয়ার প্রক্রিয়া চলছে। আমি এমন প্রশাসনের অধীনে কিভাবে নির্বাচন করি যারা অলরেডি বায়াসড। সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রুমিন ফারহানা বলেন, একটি অভিযোগকে কেন্দ্র করে তার বিরুদ্ধে বারবার ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে, অথচ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রকাশ্য সমাবেশ, মাইকিং, এমনকি শোক সভার নামে জনজমায়েতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এতে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর অভিযোগ অস্বীকার করে রুমিন বলেন, তিনি কাউকে উদ্দেশ্য করে এমন কিছু করেননি। বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলেও দাবি তার। একই সঙ্গে নির্বাচন সংশ্লিষ্টদের উদ্দেশ্যে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ৫ আগস্টের ঘটনার কথাও স্মরণ করিয়ে দেন। এদিকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রুমিন ফারহানাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নোটিশ দিয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি বড় জনসমাবেশ করে আচরণবিধি ভঙ্গ করেছেন এবং ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা সৃষ্টি হয়েছে।